সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল উসমানী মেডিকেল হাসপাতাল। এখানে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিচ্ছেন প্রায় ২,০০০ মানুষ। ১৯৯৮ সালে হাসপাতালটিকে ৫০০ থেকে ৯০০ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। এমনকি ৬টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও আছে নামমাত্র 4টি। তাও আবার চালক সংকটে মুখ থুবড়ে পড়েছে। এতে জরুরি রোগীরা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন। এমনকি একটি আইসিইউ অ্যাম্বুলেন্স সচল থাকলেও সেটাও পাওয়া যায় না ঠিকমতো। আইসিইউ তো দূরের কথা, নর্মাল অ্যাম্বুলেন্সগুলোরই আমরা কোনো সার্ভিস পাই না। ফোন দিলে কোনো ফিডব্যাক নাই। এটা একটা সিন্ডিকেট, মানে আমরা সাধারণ পাবলিকে কোনো সময় আমরা সরকারি অ্যাম্বুলেন্স পাই না, তারা স্টাফরাও পায়। সরকারি অ্যাম্বুলেন্সে যখন হসপিটালে কল করা হয় তখন তারা বলে অ্যাম্বুলেন্স নেই, অথচ অ্যাম্বুলেন্সগুলো হসপিটালে পার্কিংয়ের অবস্থায় থাকে। 500 টাকার ভাড়া 5,000 টাকা নিতেছে। এইটা কিন্তু একটা অসহায় মানুষের জন্য স্যার জুলুম হয়ে যায়। দুজন ড্রাইভারের দরকার এখানের মধ্যে। আমরা এই বিষয়ে আমরা স্যারের সাথে কথা বলছি, সবসময় বলি। স্যারও তারা লেখালেখি করতে আছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মন্ত্রণালয়ে। এর মধ্যে একবার আসছিল দুইজন ড্রাইভার নিয়োগের জন্য, আসলে কী কারণটা বন্ধ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো ও চালক সংকট দূর করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 4টা অ্যাম্বুলেন্স কিন্তু রাউন্ড দ্য ক্লক কাজ করে এবং আমাদের এখানে ড্রাইভার আছে সীমিত, তো ওদের ডিউটি আওয়ার হিসেবে ভাগ করা আছে। তো মানে আমার ডিউটি না বলার সুযোগ নেই, যার ডিউটি আছে ওই সময় সে মনে করেন অ্যাম্বুলেন্স সার্ভিসটা তো দিচ্ছে, এখন সে মনে করেন একটা সার্ভিস দিতে চলে গেছে, তো ওই সময় আরেকজন চাইলে তো আমি দিতে পারবো না। তো সুতরাং মানে বিষয়টা এরকম না, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি ম্যাক্সিমাম সার্ভিসই দিচ্ছি। আর যেটা আমার ক্যাপাসিটির বাইরে, এই যে 2500 রোগী ভর্তি, তো এখন আমি 4-5টা অ্যাম্বুলেন্স দিয়ে যতটুকু করার আমার ম্যাক্সিমামই দিচ্ছি। এর বাইরে কিছু তো সক্ষমতার অভাব আছে। প্রতিদিন হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন অন্তত 4,000 রোগী। বাস্তবে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স থাকলেও এর সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই সুযোগে দৌরাত্ম্য বেড়েছে বেসরকারি অ্যাম্বুলেন্সের। বাড়তি ভাড়া আদায়ে ভুক্তভোগী নিম্নবিত্ত আয়ের মানুষ। এমন দুরবস্থা নিরসনে সরকারি কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানোর দাবি নগরবাসীর। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে অপু বণিক, সময় সংবাদ, সিলেট।